বীজকুয়া নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে চুড়িওয়ালি মুন্নি থাকতো। গ্রামের সব মহিলারা ওর থেকেই চুড়ি কিনতো। এই চুড়িওয়ালি, আমাদেরকে একটু সুন্দর সুন্দর ভালো চুড়ি দেখাতো। আর আমাকেও, আমার মামার ছেলের বিয়ে, ওর বিয়ের জন্য আমার চুড়ি চাই। হ্যাঁ হ্যাঁ বোন, দেখাচ্ছি এখনই। এই দেখো, এই চুড়ি তোমার হাতে খুব সুন্দর লাগবে। আর উষা বোন, এটা তোমার জন্য, এটা তোমাকে খুব মানাবে। এটা অত ভালো না, তুমি তো একেবারে নিজের মতন কুৎসিত একটা বানিয়েছো। তারপর দুজনে মুন্নিকে নিয়ে ঠাট্টা করে আর জোরে জোরে হাসতে শুরু করে। তারপর দুজনে ওখান থেকে চুড়ি না নিয়ে বেরিয়ে যায়। সন্ধে হয়েছিল। মুন্নি নিজের ঘরে বসে চুড়ি বানাচ্ছিল, তখনই হঠাৎ করে ওর ঘরে আগুন ধরে যায়। মুন্নি মন দিয়ে চুড়িই বানাচ্ছিল, ও একটুও জানতে পারে না যে ঘরে আগুন ধরে গেছে। তখনই মুন্নির চোখ আগুনে যায়। আগুন, আগুন, কেউ বাঁচাও আমাকে, আমার ঘরে আগুন ধরে গেছে, কেউ তো বাঁচাও। মুন্নির চিৎকার শুনে গ্রামের সব লোকেরা ওখানে জড়ো হয়ে যায়। আরে আরে, ওই চুড়ি বিক্রেতা মুন্নি ভিতরে আটকে আছে। কি তোমার কি ইচ্ছা হচ্ছে আগুনে ঝাঁপ দেওয়ার? ভাববেও না, না হলে ওর সাথে সাথে তুমিও মরবে। কেউ তো আগুন নেবাও, না হলে ও তো আগুনে জ্বলে পুড়ে মরে যাবে। চলো সবাই মিলে আগুনটা নেভাই। তখনই শিবরাজের স্ত্রী রচনা বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো, একটু পরেও নিজেই বাড়ি বেরিয়ে আসবে। কোনো গ্রামবাসী চুড়িওয়ালিকে বাঁচায় না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দৃশ্যই দেখতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে মুন্নির ঘর ছাইতে পরিণত হয়ে যায়, যাতে মুন্নিও পুড়ে ছাই হয়ে যায়। ও মরে তো যায়, কিন্তু মরার পরে ও ডাইনি হয়ে যায়। এই গ্রামবাসীরা চাইলে আমাকে বাঁচাতে পারতো, কিন্তু এরা আমাকে বাঁচালো না। আমি চেঁচাতে থাকলাম, কেউ আমাকে বাঁচাও, কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পুড়তে দেখলো। এবার দেখো আমি তোমাদের সাথে কি করব। ডাইনি প্রতিশোধ নেবার ভাবনায় ছিল। গ্রামবাসীদের থেকে প্রতিশোধ নেবার জন্য ও আবার চুড়িওয়ালি হয়ে যায়। কোনো গ্রামবাসী ওর মুখ না দেখতে পায়, তাই সে ঘোমটা দিয়ে নিজের মাথায় চুড়ি ভরা ঝুড়ি নিয়ে গ্রামে চুড়ি বিক্রি করতে চলে যায়। এখন দেখো আমি এদের উপরে কেমন জাদু করি। চুড়ি নিয়ে নাও, চুড়ি, আমার কাছে ভিন্ন ভিন্ন রঙের চুড়ি আছে, নিয়ে নাও। তখনই রচনার চোখ সেই চুড়িওয়ালির চুড়িগুলোর উপরে পড়ে। আরে বাহ, এত সুন্দর আর চকচকে চুড়ি। এই চুড়িওয়ালি, এদিকে আয়। বলো বোন, কোন চুড়ি পরাবো, লাল না হলুদ? আমাকে ওই সবুজ চুড়িটা পরিয়ে দাও। আচ্ছা, আগে একটা কথা বলো তো, তুমি এত লম্বা ঘোমটা দিয়ে আছো কেন? ওই আসলে আমাদের এদিকে ঘোমটায় থাকার নিয়ম আছে, তাই। তারপর ডাইনি রচনাকে চুড়ি পরায়। ওকে হাত লাগাতেই ডাইনি ওর সব সৌন্দর্য নিজের ভেতরে টেনে নেয় আর ওকে কালো কুরুপ বানিয়ে দেয়। কিন্তু রচনা এটা একটু বুঝতে পারে না। যখন ও চুড়ি পরে ঘরে ঢোকে, তখন রচনার বর আশ্চর্য হয়ে যায়। কে? তুমি কে? আর তোমার কি চাই? আর তুমি কিছু না বলেই তো বাড়ির ভেতরে ঢুকে পড়েছো। এখনো তো সব ঠিক ছিল, এ আমাকে চিনতে বারণ করে দিচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বেরো এখান থেকে। হে ভগবান, এর কি হলো যে আমাকে চিনতেই পারছে না? ওগো, আমি তোমার বউ রচনা। আর কি, তুমি এমন কথা কেন বলছো? তোমার মাথাটা ঠিক আছে তো? নিজের মুখ দেখেছো? আয়নাতে গিয়ে নিজের মুখটা দেখো একবার। তারপর রচনা নিজের চেহারা আয়নায় দেখে চিৎকার করে ওঠে, এ আমার মুখে কি হয়ে গেল? আমি এত কুরূপ কি করে হয়ে গেলাম? ওকে না ওর নিজের স্বামী চিনতে পারছিল না গ্রামের কোনো মহিলা। সবাই ওকে দুচ্ছাই করে তাড়িয়ে দিচ্ছিল। ডাইনি কিছু দূরে গিয়ে খুব খুশি হচ্ছিল। এবার আসবে মজা। আমার বুকের মধ্যে যে প্রতিশোধের আগুন ছিল, ওটা কিছু কম হলো। পরের দিন সকালে ডাইনি আবার গ্রামে চুড়ি বিক্রি করতে আসে। চুড়ি নিয়ে নাও, চুড়ি, আমার কাছে অনেক রঙের চুড়ি আছে, সুন্দর সুন্দর। যে চুড়িগুলোকে পরবে সে অপ্সরা দেখাবে, অপ্সরা। তখনই গীতার নজর সে চুড়িওয়ালির উপরে পড়ে। এই চুড়িওয়ালি, একটু দাঁড়া, দেখা তো তোর কাছে সত্যি এমন কোনো চুড়ি আছে যেটা দিয়ে আমি অপ্সরার মতন দেখাবো? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই দেখো কত সুন্দর চুড়ি, হীরের মতন চকচক করছে। বাহ, এ তো খুবই সুন্দর। এবার তুমি তাড়াতাড়ি এই চুড়িগুলো বেঁধে আমায় দিয়ে দাও। যে কোনো ভাবে আমাকে একে চুড়ি পরাতেই হবে। যদি আমি সব চুড়িগুলো বেঁধে দিয়ে দিই, তাহলে আমি ওকে ছুতে কি করে পারবো? আর একে কুৎসিত কি করে বানাবো? তখনই এমন কি করে বাঁধবো চুড়ি? এই যে তোমার নরম নরম হাত আছে, এর সৌন্দর্য বাড়াবে না এগুলো? আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, পরিয়েই দাও চুড়ি। তারপর ডাইনি ওর সাথেও এমনই করে। ওকে ধরা মাত্র ওর সব রূপ নিজের ভেতরে টেনে নেয়। আমার কাজ শেষ, আমি যাই। এক এক
করে আমি সব মহিলাদেরকে কুরুপ বানিয়ে দেব যারা আমাকে নিয়ে ঠাট্টা করতো। এখনই গিয়ে চুড়িগুলো প্রতিবেশীকে দেখিয়ে আসি আর একটু তাদেরকে জ্বালাই। পূজা বোন, একটু বাইরে এসো। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? বাইরে আসতেই পূজা যখন গীতাকে দেখে তখন অনেক হাসতে শুরু করে। এখনই কি কোনো কাদায় পড়ে গেছিলে? তুমি এমন কেন বলছো? আমি তো তোমাকে এই চুড়িগুলো দেখাতে এসেছিলাম। তুমি তুমি কোনো ডাইনির থেকে কম দেখাচ্ছ না। ব্যাস, তারপর আর কি, দুজনে ঝগড়া করতে শুরু করে দেয়। আরে আমার সাথে কি ঝগড়া করছো? আগে গিয়ে তোমার চেহারা আয়নায় গিয়ে দেখো। দূরে দাঁড়িয়ে থাকা ডাইনি এসব দেখে খুব খুশি হচ্ছিল। এই তো সবে শুরু, আমি তো চাই সবাই ঝগড়া করো, মরো, একে অপরকে অপমান করো। তারপর ডাইনি হাসতে হাসতে গ্রাম থেকে বাইরে বেরিয়ে যায়। এক এক করে সে সব গ্রামের মহিলাদের কুরুপ বানিয়ে দিতে থাকে। নিশা বোন, গ্রামের সব মহিলারা কত কুরুপ আর কালো হয়ে গেছে। পুরো গ্রামে শুধু আমরা কিছু মহিলারা আছি যারা এখনো পরিণত হইনি। এর মানে এবার আমাদের পালা? এগুলো যা হচ্ছে গ্রামের মহিলাদের সাথে, এর পেছনে আমার কিছু গড়বড় লাগছে। এর আগে আমাদের সাথেও এমন কিছু হোক, এর পেছনে রহস্যটা জানতেই হবে। তারপর কি ছিল, উষার নজর চারিদিকে চলল। গ্রামে আবার চুড়িওয়ালি আসলো আওয়াজ দিতে দিতে, এই দেখো কত সুন্দর সুন্দর চুড়ি এনেছি, আজ আমার চুড়ি কার হাতে শোভা বাড়াবে। ওই দেখো চুড়িওয়ালি, চলো ওখানে যাই। আমার কাছে আজ চুড়িগুলো বিশেষ আছে। এই চুড়ি পরে তোমরা তিনজন সারা গ্রামে খুব সুন্দর দেখাবে। তাহলে দেরি কিসে, পরিয়ে দাও আমাদের হাতে চুড়ি। ডাইনি এক এক করে সবাইকে চুড়ি পরাতে থাকে, কিন্তু চুপি চুপি উষা ওকে চুড়ি পরাতে দেখে ফেলে। যখন ডাইনি সেখান থেকে যেতে থাকে, তিনজনের রূপ পাল্টাতে থাকে। এ তো কোনো ডাইনি, কিন্তু কিন্তু এমন কেন করছে? এটা জানার জন্য আমাকে পাহাড়ি বাবার কাছে যেতে হবে। উষা সেখান থেকে সোজা বাবার কাছে যায় আর বাবাকে সেই ডাইনির বিষয়ে সব কথা বলে। হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি ওকে শক্তি দিয়ে শেষ করে দেব। তুমি এক কাজ করো, এই নাও দড়ি। কাল যখন ডাইনি গ্রামে আসবে, ওকে এই দড়ি দিয়ে বেঁধে ফেলবে। এই দড়িতে আমি মন্ত্র পড়ে দিয়েছি, ডাইনি চেয়েও এই দড়িটাকে কোনোদিনও খুলতে পারবে না। তারপর আমায় এখানে ডেকে নিও। উষা তারপর দড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন যখন চুড়ি বেচার জন্য ডাইনি আসে, উষা ওকে কথায় আটকে নেয়। এই চুড়িগুলো তো খুবই সুন্দর, এমন করো এক এক করে তুমি এই সব চুড়িগুলো আমাকে পরাও। যেই চুড়িটা আমার সব থেকে পছন্দ হবে সেটা আমি নেব। ডাইনি ওকে যেই চুড়ি পরানোর জন্য হাতটাকে এগোয়, উষা ঝট করে ওর হাতে দড়িটা বেঁধে দেয় আর চেঁচিয়ে চেঁচিয়ে সব গ্রামবাসীদের জড়ো করে নেয়। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো সব। কি হয়েছে বোন, কেন চেঁচাচ্ছ? উষা ডাইনির ঘুমটা সরিয়ে দেয়। এই দেখো, এ কোনো চুড়িওয়ালি না, এ এক ডাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি ডাইনি। আর আমাকে ডাইনি কে বানিয়েছে? তোমরা যেতে দাও, ছেড়ে দাও আমায়। তোমাদের কাউকে ছাড়বো না আমি। যেমন ভাবে আমি পুড়েছিলাম সেরকম ভাবে তোমরাও সব পুড়বে। তোমার মানেটা কি? আমি সেই মুন্নি চুড়িওয়ালি। যখন আমি জ্বলছিলাম, তড়পাচ্ছিলাম, কোনো গ্রামবাসী এগিয়ে আমাকে বাঁচাতে আসেনি। আর তোমাদের বউরা আমাকে কাল্লো কাল্লো বলে ভেঙাতো। দেখো মুন্নি, যা তোমার সাথে ওই দিন হয়েছিল ভুল হয়েছিল, কিন্তু কি করা যাবে, ওই আগুন তো নিজেই লেগেছিল, এতে গ্রামের লোকেদের কোনো ভুল নেই। না, আমি সবাইকে মারবো, জ্বালিয়ে দেব। এরই মধ্যে উষা ওখানে পাহাড়িওয়ালা বাবাকে নিয়ে আসে। বাবা নিজের পুটলির থেকে ভস্য বার করে আর ওই ডাইনির উপরে ছিটিয়ে দেয়। ডাইনির উপরে ভস্য পড়তেই সে উধাও হয়ে যায় আর সব বউরা আগের মতন দেখতে হয়ে যায়।